বহিমিয়ান্স ট্রাভেল লগে সবাইকে স্বাগত। আমি এখন যেখানে আছি তার নাম ডেভিস ফলস। 1961 সালে জনৈক সুইস পর্যটক দেভি এই প্রপাতে তলিয়ে যাওয়ার পর থেকে এই নামকরণ। স্থানীয়রা একে বলে থাকে পাতাল ছাঙ্গো। ঠিক এর উল্টো দিকেই আছে গুপ্তেশ্বর মহাদেবা গুহা। এটি প্রায় 2 কিলোমিটার লম্বা নেপালের অন্যতম দীর্ঘ গুহা, যার শেষে জলপ্রপাতের গর্জন কান পাতলে শোনা যায়। একদিনের এই ট্যুরে একটু ট্রেকিংয়ের স্বাদ পেতে আমরা এখন উঠেছি শান্তি স্তূপায়। জাপানি বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা নির্মিত এই মনুমেন্টটি বিশ্ব শান্তির প্রতীক। এখান থেকে ফেওয়া লেক আর পুরো পোখরা শহরের যে বার্ডস আই ভিউ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হাতে সময় থাকলে এখান থেকে কাছেই পুমদিকোটোর বিশাল শিব মূর্তিও দেখে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি 1600 মিটার উচ্চতায় পোখরার বিখ্যাত সারাংখোট পাহাড়ে। আপনি পিছনে তাকিয়ে দেখুন, সূর্যদেব যখন মাউন্ট মাথাপুচ্ছর আর অন্নপূর্ণা চূড়ায় সোনা ঢেলে দিচ্ছে, সেই দৃশ্য দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ এখানে ছুটে আসে। আজ আমি আপনাদের সাথে একদিনের পোখরা ট্যুরে ঘুরে দেখব প্রকৃতির সব শ্রেষ্ঠ নিদর্শন। সাগরপৃষ্ঠ থেকে 822 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। ঐতিহাসিকভাবে পোখরা ছিল ভারত ও তিব্বতের মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানকার নামকরণের পেছনে আছে নেপালি শব্দ পোখারি, যার অর্থ পুকুর। এই উপত্যকাটি আসলে কয়েক হাজার বছর আগে অন্নপূর্ণা রেঞ্জ থেকে নেমে আসা এক বিশাল তুষার ধসের ফলে তৈরি হয়েছিল। নেপালের তৃতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে ফেওয়া লেক। 4.43 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই স্বচ্ছ নীল জলরাশিতে মাথাপুচ্ছর পাহাড়ের প্রতিবিম্ব আপনার মন ভরিয়ে দেবে। আর হ্রদের ঠিক মাঝখানে ছোট্ট একটি দ্বীপে আছে তাল বাহারি মন্দির। এটি দেবী দুর্গার এক রূপ। এখানকার স্থানীয় মগর এবং গুরুং সম্প্রদায়ের মানুষের কাছে এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সফরটি কেমন লাগলো কমেন্টে জানান। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।